ফোরাম মলে যাচ্ছি ভবানীপুরে। আমাদের বাড়ি থেকে এটা অনেকটা দূরে, আমরা কোনোদিনও যাইনি। সেই সব তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তোমরা অনেকেই হয়তো জানো এই ব্যাপারটা। আমি আর রিয়া যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, 2:40 বাজে আমাদের গাড়িতে যাবো। ওই যে ঘন্টা বেজে গেছে, এসে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওটা যখন আমি বানিয়েছিলাম তখন রিয়া ছিল, এতদিনে আমি পোস্ট করতে পারলাম। বন্ধুরা খুব ঠান্ডা লেগেছিলো তাই ভয়েস ওভার দিতে পারিনি। এই যে দেখো পোটলাগুলো দেখালাম, এগুলো আমি নিয়ে যাব। এগুলো সব বাড়িতে যা যা আমার পুরনো জিনিসপত্র ছিল, মানে এই জামা কাপড়, সেইগুলো আমি এই গাড়িতে করে, মানে আমাদের গাড়িতে করে নিয়ে যাব। হাজব্যান্ড এই জামা কাপড়গুলো নিচে দিয়ে আসলো, কারণ অনেকগুলোই জামা কাপড় আছে। এখন আমরা বেরিয়ে যাব। এই যে রিয়া যাচ্ছে আর আমি যাচ্ছি। এই তো তুমি ওরকম ভাবে লুকিয়ে পড়েছো কেন? আমরা দমদম ক্যান্টনমেন্টে থাকি, এখান থেকে ভবানীপুর যেতে প্রায় 1 ঘন্টার থেকেও বেশি, মানে 1.5 ঘন্টা মতন লাগে। পায়রা পায়রা কত, সব এইখানে খাবার দেয়, খাবার খাওয়া ওই জন্য বাবা রে ভরে গেছে পুরো। H&M এর খবরটা রিয়া আমাকে দিয়েছে, কেননা রিয়া আহমেদাবাদে ওর যে পুরনো জামা কাপড়গুলো ছিল সেগুলো ওখানে গিয়ে ভালোই ডিসকাউন্ট পেয়েছে। তো সেই সূত্রেই ও রিয়া আমাকে বলেছিল যে মা তোমারও তো আলমারি ভর্তি হয়ে আছে পুরনো জামা কাপড়ে। মানে জিসা যখন ছোটো ছিল তখনকার জামা কাপড়ও রেখে দিয়েছিলাম, কিন্তু ওগুলো বেকার রেখে দেওয়া, সেই জন্য আমি ভাবছি এবার দিয়ে দেবো, মানে মায়া ত্যাগ করলাম আর কি। এখন আমরা যে ফ্লাইওভারটা দিয়ে যাচ্ছি সেটা মা ফ্লাইওভার। প্রায় হাফ রাস্তা আমরা চলে এসেছি, আর কিছুটা পথ হয়তো বাকি আছে, কেন গুগল দেখছি আমরা, তো সেই জন্য আর কি জানতে পারলাম। আর আমাদের যে ড্রাইভার দাদা উনিও এই প্রথম আসছেন আর কি এখানে, আর রিয়াও প্রথম আসছে, যেহেতু এখানে আমাদের যাওয়ার দরকার হয়নি। আর দেখো আমরা ভবানীপুরে চলে এসেছি। বাড়িটা দেখো কত পুরনো। রিয়া জিজ্ঞাসা করতে গেছে, তারপরে আমরা জিনিসগুলো নিয়ে যাব। এখন ভেতরে গেছে জিজ্ঞাসা করতে, আমরা চলে এসেছি। এখন আমরা লিফটে চড়ছি, ফার্স্ট ফ্লোরে, না ফার্স্ট ফ্লোরে যাবো। তোমাদের দেখালাম যে মেশিনটার মধ্যে ওজন করে নিল, আর আমাদের কুপন দিয়েছে 15% ছাড় পাবো। তো রিয়া বলছিল যে এখানে অনেকটাই কম দিয়েছে, ও আহমেদাবাদে অনেকটা বেশি ছাড় পেয়েছিল। 129 এই ব্যান্ডগুলো বেশ সুন্দর, তো 699 টাকা দাম। সাদাগুলোই বেশি ভালো লাগছে, দেখ এই সাদাটা বেশ সুন্দর। হ্যাঁ এটাও ভালো, লাইট কালারের টপ পরে, হ্যাঁ হ্যাঁ, মানে ওই ইনার পরে। কত রে? 4000 দাম দেখেছো? দেখো 13,400। তো প্রথমে আমাদের এত কম ছাড় পাওয়াতে আমাদের একটু মনটা খারাপই হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যে ঠিক আছে, আমাদের তো এই জামা কাপড়গুলো এমনিতেও পড়েছিল ঘরে, তো আমার আলমারিটাও ফাঁকা হলো। আর এই জামাটা দেখো কি সুন্দর। এই শপিং মলটায় বেশিরভাগই সাদা, অফ হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে জামা কাপড় পাওয়া যায়, আর সব ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়। এই যে দেখো, এই যে এটা হচ্ছে জিন্সের একটা জামা, এটার দাম দেখেছো কত দাম? 4,900 টাকা দাম। এখানে যতদূর জানলাম নারী, পুরুষ, কিশোর, ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা আধুনিক পোশাক পাওয়া যায়। খেলাধুলা,
অন্তর্বাস, প্রসাধনী, আনুষঙ্গিক ও জুতো রয়েছে এখানে। আর এখানে খুব মডার্ন মানে জিনিসপত্র পাওয়া যায়। আর বেশিরভাগই দেখো হালকা কালার, ব্ল্যাক, হোয়াইট, অফ হোয়াইট এরকম ধরনের পোশাক পাওয়া যায়। যেহেতু এটা খুব ভালো ব্র্যান্ড, তো সেই জন্যে দামটাও অনেকটাই বেশি আছে। তবে বাড়ির কাছে যদি হয় তাহলে যাতায়াতের খরচা এগুলো যদি না হয় তাহলে ভালোই লাভবান হবে। কিন্তু আমাদের বাড়ি থেকে তো অনেকটা দূর, সেই জন্য আমরা খুব একটা লাভবান হইনি। এই জুতোগুলো দেখ, 1000 টাকা। 1000 টাকা দাম। এই ব্যাগটা খুব সুন্দর, কিন্তু ভীষণ কালো হয়ে যায়। এটাই 2299 টাকা দাম। সুন্দর লাগছে এটাই। বেশি না, 1500। এটা দিতে পারিস, তুই তো এরকম ধরনের পড়িস। এই খোল, এইটা এই যে কলারটা আমার ভালো লাগে না। মল থেকে বেরিয়ে আমরা চানাচুর গরম খাচ্ছি মাখা, খুবই অপূর্ব খেতে। আর কীরকম ড্রেস পরে আছে দেখেছো সবাই মিলে। আর এই দেখো আমি সামনেটা তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যদি আমার মতন আলমারি ফাঁকা করতে চাও, যে পুরনো জামা কাপড়ে ভরে গেছে অথচ পরো না, তারা অবশ্যই আসতে পারো। আমরা বাড়ি চলে যাচ্ছি। চাকিটা ঘুমাচ্ছে। 3টে বাজতে 5:10 বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 6:37। তখনই আমরা আসলাম, বাড়ি আসলাম। একটা জিসার, একটা রিয়ার। এগুলো হচ্ছে ঘরে পরার প্যান্ট। জিসা বলছে ঘরে পরার জন্য এত দামি প্যান্ট, বাবা 799 রুপিস প্যান্টগুলোর দাম। আর জিসার জন্য এটা নিয়ে, হ্যাঁ এটার দাম, এটা 2000 টাকা দাম। এর মধ্যে 15% ছাড় দিয়েছে। আমরা এখান থেকে 2:45 সময় বেরিয়েছি, 5টায় পৌঁছেছি। তারপরে ওখানে নানা রকম প্রসেসের মাধ্যমে এটা হলো। এসে তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিলাম। তো আমাদের এতক্ষণ টাইম লেগেছে। কিনতে গেলে লাভবান হয়েছি কি লস হয়েছে সেটা বলতে গেলে লাভবানই হয়েছে। আমার যে পুরনো জিনিসপত্রগুলো ছিল, জিসা ছোটোবেলা, একদম ছোটোবেলা থেকে যেসব জিনিসগুলো আমি আলমারিতে বোঝাই করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিতে পারলাম। কেননা এখন তো আর কেউ জামা কাপড় নিতে চায় না অন্যের, আর দিতেও ভালো লাগে না। আমার চুড়িদার ছিল, সেইগুলো মানে অনেক পুরনো জামা কাপড়গুলো ছিল যেগুলো আমি কাউকে দিতে পারছিলাম না, ফেলতেও পারছিলাম না। তো দিশার জন্য চিন্তা ছিল আমার, যে ওর জিন্সের যেটা শার্টটা নিয়ে এসেছি সেটা ওর হবে না কি। তো একদম পারফেক্ট হয়েছে। ওখানে যা সাইজ তার থেকে এক সাইজ বড়, ছোট কিনতে হয়, বড় বলছি কেন, ওখানে সব বড় বড় সাইজ। মানে যদি XXL কেনো তাহলে কিন্তু ওটা 3XL এর মতন হবে, এরকম। XL কিনলে ওটা 2XL এর মতন হবে। তো ওই জন্য এক সাইজ ছোট কিনতে হয়। তো আমি জিসার জন্য একটা জিন্সের জামা নিয়ে এসেছি, আর 2খানা প্যান্ট দেখালামই। সবার সব কিছু হয়ে গেছে, কারণ এতটা আমার বাড়ি থেকে এটা অনেকটা দূর পড়ছে, তোমরা দেখলেই। তো যাদের বাড়ির কাছে তারা খুবই লাভবান হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আজকে ভালো লাগছে কারণ আমার আলমারিটা ফাঁকা হলো, যেটা আমার খুব দরকার ছিল। হাবিজাবিতে ভরেছিল আলমারি, আর আলমারি খুললেই মনে হতো বাবা কত জিনিস, কত জামা কাপড়, কিন্তু পরার কিছু থাকতো না। মানে ও নতুন কিছু কিনলে সেগুলো ঢোকানোর জায়গা থাকতো না আলমারিতে। সব কটা আলমারিরই এই অবস্থা ছিল। তো সেই জন্যই আরও দিয়ে আসলাম। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি। পরবর্তী ভিডিও ফিরে আসবো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।